নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের ইঁচড় চিংড়ি। কী পদ্ধতিতে বানালে ইঁচড় চিংড়িটা আরও সুস্বাদু হবে সেটাই আমি বলবো। সাথে অবশ্যই রইবে কিছু টিপস রান্নাটি আরও সুস্বাদু করার জন্য। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি নিয়েছি 500 গ্রাম ইঁচড়। ইঁচড়টা কিন্তু মাঝারি আকারে কেটে নিয়েছি এবং অবশ্যই কিন্তু জলে রাখতে হবে। আর নিয়েছি 2টি মাঝারি আকারের আলু, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি এবং জলটি ফুটে গেছে। তাতে একে একে দিয়েছি লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং এরপরে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো করা যে আলু, সেই আলুটিকে এখানে আমাদের 40% মতো বয়েল করে নিতে হবে। তো দেখতে দেখতে আলুটা 40% বয়েল হয়ে গেছে এবং আলুটিকে আমরা তুলে নিচ্ছি। তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। এইবারে ওই একই জলে কেটে রাখা যে ইঁচড়গুলি আছে, ইঁচড়গুলি দিয়ে দেব এবং এরপরে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে ঢাকা দিয়ে দেব। এই সময়তে বানিয়ে নেব একটা মশলা, যেটা আমরা রোস্ট করব। তো দেখে নাও যে কি কি আমি দিচ্ছি। মশলাকে একদম লো ফ্লেমে রোস্ট করতে হবে, যাতে কিনা মশলা পুড়ে না যায়। এবং যেই সুন্দর গন্ধ বেরোবে তখনই মশলাকে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। এইদিকে আমাদের ইঁচড়টিও 50% সিদ্ধ হয়ে গেছে এবং এখানে আমাদের 50%ই সিদ্ধ করতে হবে এবং সেটিকেও আমরা তুলে নিলাম। এইবারে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে ভালো করে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবং তাতে মাখিয়ে নেব লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ মাখানোর পরে 10 মিনিট চিংড়ি মাছকে রেস্টের জন্য রেখে দেব। 10 মিনিট পরে কড়াই নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হলে চিংড়ি মাছটিকে দিয়ে দেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজার একেবারেই প্রয়োজন পড়ে না এবং বেশি ভাজলে খেতেও ভালো লাগে না, ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা একেবারেই থাকে না। তাই চিংড়ি মাছকে 20 থেকে 30 সেকেন্ড যদি ভাজা যায় তাহলেই যথেষ্ট। তাই 30 সেকেন্ড মতো আমি ভেজেছি এবং তেলের থেকে উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিলাম। এখন ওই তেলেই আবার যোগ করছি আরেকটু পরিমাণে সর্ষের তেল। এবারে সিদ্ধ করে রাখা যে আলুটা আছে, আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি, তাই অল্প একটু নাড়াচাড়া করার পরেই যেই হালকা রং ধরে আসবে আলুটিকে ভেজে তুলে নেব। দেখো, আলুটি ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই যোগ করলাম সিদ্ধ করে রাখা ইঁচড়টা। এবারে ইঁচড়টা দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে দেব এবং তারপরে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখেই 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব এবং তারপরে ঢাকাটা খুলে আবার একটু মিশিয়ে নেব এবং যেই হালকা হালকা একটু রং ধরে আসবে সেই ইঁচড়টিকেও কিন্তু অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এখন ওই কড়াইতেই আরও একটু তেল যোগ করছি। মোটামুটি 2 চামচ তেল এখানে যোগ করা হয়েছে। সেখানে দিয়ে দিলাম একটি তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ। পরিমাণগুলো লেখা আছে, তোমরা অবশ্যই একটুখানি দেখে নিও। হালকা একটুখানি কুক করে নিলাম। যেই সুন্দর গন্ধ বেরোলো তখন দিয়ে দিচ্ছি 2টি মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটি দেবার পরে ভালো করে নাড়িয়ে দিতে হবে এবং পেঁয়াজটি ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি লাল রং হয়। যেই পেঁয়াজটির রং লাল হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেব 2 চামচ আদা এবং রসুন বাটা। এখন আদা এবং রসুন বাটা দেবার পরেই দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা এবং নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এবং তেল ছেড়ে দেয়।
তবে এরপরে এক এক করে বাকি যে মশলা আছে সেগুলোও কিন্তু দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং সবশেষে লবণটা দিলে ভুললে কিন্তু চলবে না, তাই দিয়ে দিলাম লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পরে একটা মাঝারি আকারের একটা বড় আকারের টমেটো নিয়েছিলাম, টমেটোর পিউরি বানিয়ে নেওয়া হয়েছিল, সেই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেবার পরে এইবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবার পালা। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এই কষানোটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই কষানোটার উপরে কিন্তু রান্নাটি নির্ভর করে, মানে রান্নার স্বাদ নির্ভর করবে। তাই যেই অল্প পরিমাণে তেল ছেড়ে দিল তখন কিন্তু অল্প পরিমাণে আবার জল যোগ করলাম। জলটা যোগ করার পরে আবার মিডিয়াম ফ্লেমেই এটিকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে থাকে। আবার যেই তেল ছেড়ে যাবে ঠিক তখন আরেকবার অল্প পরিমাণে জল যোগ করতে হবে, ঠিক যেমনটা আমি করছি। এইভাবে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং এতে পেঁয়াজগুলো একদম গলে যাবে। তো দেখতে দেখতে আমার কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই একটু ধৈর্য ধরে এইভাবে কষালে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড় এবং এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু এবং ইঁচড় দুটো দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্তত মিনিট দুয়েক মাঝারি আঁচে আমরা এটিকে নেড়ে নেব এবং এরপরে গ্যাসের ফ্লেমটিকে লো করে দেব। লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে রাখলে ইঁচড়ের যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু বাইরে বের হয়ে আসবে এবং এতে রান্নার স্বাদটা অনেকটা বাড়বে। 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং খোলার পরে ভেজে রাখা যে চিংড়িগুলো আছে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো চিংড়িগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিতে হবে জল। তো এইখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না, কেন গ্রেভিটা এখানে সেমি গ্রেভি হবে এবং জলটা কিন্তু অবশ্যই হবে গরম জল। তাই জলটা একবারে ঢেলে দিও না, একটু অল্প অল্প করে ঢেলে দিও নিজের দেখে, তাহলে পরিমাণটা বোঝার জন্য সহজ হবে। এখন লো ফ্লেম করে দিয়েছি এবং ঢেকে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। তবে 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। ঢাকাটা খোলার পরে প্রথমেই নেড়ে দিচ্ছি এবং এই সময়তে দিয়ে দেব 12 থেকে 15টা কাজুকে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজুর মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আর একেবারেই বাড়ানো যাবে না, তাহলে তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটি রাখতে হবে একদম লোতেই। এই সময়তে একটুখানি যোগ করলাম অল্প পরিমাণে চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য, এবং এই সময়তে তোমরাও যদি লবণ লাগে সেটাও কিন্তু দেখে নিও। এবং আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 4-এর জন্য। এখন 4 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে প্রথমেই তলা দিয়ে আগে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, এবং এইভাবে নেড়ে দেবার পরে আমি বাকি মশলাগুলি যোগ করব। তার মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে যে মশলাটি আমরা রোস্ট করেছিলাম সেখান থেকে 1 চামচ মশলাটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে, মানে তোমরা যতটা পরিমাণে রান্না করবে ঠিক সেই পরিমাণে মশলাটা হবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার আর দিচ্ছি 1 চামচ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি এবং মাঝারি করে দিয়ে 1 মিনিট কুক করে নেব এবং যাতে ফ্লেভারগুলো পুরোপুরি ভালোভাবে মিশে যায়। দেখো 1 মিনিট কুক করা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে এখন দেখতে কীরকম হয়েছে, গ্রেভিটা ঠিক এইরকম হবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেবো। স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পেলে যে কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করলাম। তো আমাদের সকলের প্রিয় ইঁচড় চিংড়ি তোমরা এইভাবে বানিয়ে দেখো কি অসাধারণ খেতে লাগে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।